शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। नहीं आके बोला मुसलमान अलग हो जाओ और हिंदू अलग हो जाओ, जेंट्स खाली। और बाद में हिंदू के सारे जेंट्स को गोली से मार दिया। এবার কি বলবে তোমরা? আতঙ্কবাদীদের নাকি কোনো জাত হয় না। জাত হয় না তো মুসলিমদের ছেড়ে দিল কেন? টার্গেট করে করে হিন্দুদের কেন মারলো? আসলে আমাদের শত্রু শুধু পাকিস্তান নয়, ভারতে থাকা যারা পাকিস্তান প্রেমী তারাও আমাদের শত্রু। এবার বুঝতে পারছো, খালি ওদের টার্গেট একমাত্র হিন্দু। আমি এরকম প্রচুর মুসলিমকে দেখলাম আমাদের ভারতীয়তে, এতজনকে দেখলাম যারা এটা শুনে বা এটা দেখে রিপোর্টগুলোতে বা নিউজ চ্যানেলগুলোতে হা রিয়াক্ট দিয়েছে, মানে তারা আনন্দ পেয়েছে, মানে ঠিক হয়েছে আর কি। তারা তো মুসলিম, আমাদের হিন্দুদের মারা হচ্ছে। ওই যে একটা কথা আছে না যে ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, কোনোদিনও হয় না ভাই। আরে যারা নিজেদের বোনেদের ভাই হতে পারে না তারা আমাদের হিন্দুদের ভাই হবে কি করে, তাই না? না, এখনো বলছি হিন্দুরা জাগো। একসময় বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসতে হয়েছে, ভারত ছাড়তে হবে তোমাদের যদি এরকম চলতে থাকে। আচ্ছা, তোমাদের মহাভারতের কথা মনে নেই? শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের পিতামহকে মারতে বলেছিলেন। কারণ কি? কারণ নিজের টুকু রক্ষা করার জন্য। চুপ করে থাকাটা অন্যায় নয়, কিন্তু যখন সেটা তোমার ক্ষতি করছে, তোমার নিজের ধর্মসত্তাটাকেই নষ্ট করে দিচ্ছে, তখন চুপ থাকাটা অপরাধের। আমাদের নিজেদেরটা নিজেদেরকে বুঝে নিতে হবে। জয় শ্রীরাম।